হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি নার্সিং। আমি নবনীতা আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে, আপনারা যারা সদ্যজাত মা হয়েছেন এবং যারা প্রেগনেন্ট রয়েছেন তারা হয়তো অনেকবারই শুনে থাকবেন যে বেবিদের দুধ খাওয়ানোর পরে ঢেকুর তোলানো বা বার্পিং বারবার করতে বলে। তো এই ঢেকুর তোলানো বা বার্পিং তোলা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। এই ঢেকুর তোলানো, বাচ্চাদের দুধ খাওয়ানোর পরে ঢেকুর তোলানো বা বার্পিংয়ের ওপর জোর দেওয়ার একটাই কারণ, কেননা এই ঢেকুর তোলানোর ওপর কিন্তু, আমি সোজা বাংলা কথাই বলছি, এই ঢেকুর তোলানোর ওপরে কিন্তু আপনার শিশুর জীবন এবং মৃত্যু দাঁড়িয়ে রয়েছে। তো তার জন্যই হসপিটালে বা যেখানে ডক্টর দেখাতে যান না কেন বলা হয় যে দুধ খাওয়ানোর পরে বেবিকে অবশ্যই বার্পিং বা ঢেকুর তোলাবেন। এই ঢেকুর বা বার্পিং আপনারা কেমনভাবে তোলাবেন চলো দেখে নিই। এই বার্পিং করার বা ঢেকুর তোলানোর একটাই কারণ যে বাচ্চা যখন দুধ খায়, দুধ খাওয়ানোর পর সাথে সাথে যদি আপনারা শুইয়ে দেন তাহলে কি হয় যে বেবির যে খাদ্যনালী রয়েছে সেটার মধ্যে দুধ কিন্তু আটকে থাকে। এবার শোয়ানোর সাথে সাথে তখন কি হয়, বেবির যে দুধটা রয়েছে, যে খাদ্যনালীর মধ্যে দুধ, সেটা বেবির শ্বাসনালীর মধ্যে ঢুকে যায়। তারপরে কি হয়, বেবি নাকে মুখে তখন বমি করে। এমন অনেক সময় দেখা যায় বেবিকে কিন্তু বাঁচানোও অসম্ভব হয়ে যায়। তার জন্য বলা হয় যে বেবিকে দুধ খাওয়ানোর পর সাথে সাথে না শুয়ে আগে 15 থেকে 30 মিনিট বার্পিং বা ঢেকুর তুলিয়ে তারপরে কিন্তু বেবিকে বিছানায় শুয়ে রাখবেন। তার আগে কিন্তু বেবিকে শোয়াবেন না। তো এই ঢেকুর তোলানোর দুটো পদ্ধতি রয়েছে, আমি আজকে দুটোই বলবো, তো চলুন দেখে নেওয়া যাক। নাম্বার 1 যেটা করবেন, সেটাকে বেবিকে এরকম করে কাঁধের মধ্যে শুয়ে রাখবেন। যে দেখবেন আবার বেবির যে নাকটি রয়েছে সেটি যাতে আবার ঢাকা না থাকে। দুধ খাওয়ানোর পরে জাস্ট বেবিকে এমন করে হালকা হাতে এরকম মাসাজ করতে হবে। তাতে দেখা যাবে যে বেবির যে খাদ্যনালীর মধ্যে দুধটি রয়েছে সেটি বেবির পেটের মধ্যে চলে যায়, স্টমাকের মধ্যে পৌঁছে যায়, এবং তারপরে আপনারা বেবিকে শোয়াতে পারেন। এরকম 15 থেকে 30 মিনিট করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট পদ্ধতি। সেকেন্ড যে পদ্ধতি রয়েছে সেটি হলো বেবিকে জাস্ট এমন করে বসাবেন, বসিয়ে মুখটি দেখুন সামনে এরকম করে থাকবে, জাস্ট এমন করে পিঠে প্রেস করবেন বসিয়ে, তাতেও কিন্তু বেবির ঢেকুর উঠে যায়। তারপরে কিন্তু আপনারা বেবিকে শোয়াতে পারেন। তো এই দুটো পদ্ধতিতে আপনারা বেবির ঢেকুর বা বার্পিং করতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট দিন নতুন কোনো ভিডিও নিয়ে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।